দেশের ব্যাংকিং সেক্টরে যেন ফের কালো মেঘের ঘনঘটা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এক বিস্ফোরক পোস্টে তিনি এই পদক্ষেপকে আর্থিক খাতে লুটপাটের নতুন সুযোগ হিসেবে অভিহিত করেন। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম সাফ বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী ভঙ্গুর অর্থনীতিতে শৃঙ্খলা ফেরাতে আহসান এইচ মনসুরের ভূমিকা ছিল অনবদ্য। পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে তিনি যে সাহসী সংস্কার শুরু করেছিলেন তাতে সুবিধাভোগী গোষ্ঠী ও অসাধু ব্যবসায়ীদের স্বার্থে আঘাত লেগেছিল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক এই কারণেই বিএনপি আওয়ামী লীগ পন্থী একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে অস্থিতিশীলতা তৈরি করে এমন অভিজ্ঞ অর্থনীতিবিদকে সরিয়ে দিয়েছে বলে তিনি দাবি করেন। আহসান এইচ মনসুরকে বিদায় করে দেশের অর্থনীতিকে ফের ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন এই নেতা। গভর্নরের উপদেষ্টাকে শারীরিকভাবে হেনস্থা করার ঘটনাকে নির্লজ্জ মব হিসেবে আখ্যা দিয়ে তিনি সরকারের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পদক্ষেপ বলে নিন্দা জানান। দেশের অর্থনীতি বাঁচাতে অবিলম্বে সৎ ও দক্ষ অর্থনীতিবিদের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানিয়েছেন তিনি।